হাই বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো চলে এসেছি নতুন সন্ধ্যায় নতুন একটা ভিডিও নিয়ে গাইস। আজকের ভিডিওটা কিন্তু মানে তুমি একা থাকলে কেমন থাকবে, তুমি দোকা থাকলে তুমি কেমন থাকবে তার উপরেই। আর গাইস এটা টোটালি গাইস তোমাদের কমেন্টের উপরে আমরা ভিডিও করছি। এত কমেন্ট করছো তোমরা, এত কমেন্ট করছো আবু তোমার ভিডিও নিয়ে আসো, আবু তোমার ভিডিও নিয়ে আসো। তো আজকে মানে নিয়েই চলে আসলাম, তার ভিডিও নিয়ে গাইস চলে আসলাম। তোমাদের কমেন্ট আগে আমরা দেখি। সে যেখানে থাকবে সেখানে সুন্দর সুন্দর কথা থাকবে না, অবশ্যই অবশ্যই, এটা ইম্পসিবল, তোমরা এটা ভুলে যাও। তো যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দাও। আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। তো গাইস একটা কথা বলবো, কে কোথা থেকে আমাদের ভিডিওটি ওয়াচিং করছো প্লিজ গাইস সে তার দেশের নামটি অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আমরা দেখতে চাই আমাদের অডিয়েন্স কোথা থেকে গাইস ভিডিওটি দেখছে। তো চলো একবার তোমাদেরকে টাইটেলটা বলি, তারপর কিছু বলবো। অবশ্যই। আচ্ছা, টাইটেলটা হচ্ছে সবসময় চুপচাপ থাকার উপকারিতা কি? উপকারিতা কি মানে এর উপকারিতাও আছে। হোয়াট ইজ দিস? মানে কথা এক কথায় তাই বলে যে মানুষ বলে না চুপচাপ নাকি থাকতে নেই। অনেকে পারে আবার অনেকে পারে না। যেমন আমিই পারি না, চুপচাপ একদমই থাকতে পছন্দ করি না, কিন্তু আবার অনেকে ভালোবাসে চুপচাপ থাকতে। একটা সময়ের পর থেকে চুপচাপ অবশ্যই হয়ে যাওয়া হয়। যখন স্কুল কলেজ যখন শেষ হয়ে যায় না, তারপরে থেকে মানুষ একা হয়ে যায়। তো তার উপরে কিছু বলবে তো আমাদের মেইন ভিডিও আমরা ডেসক্রিপশনে চলে আসবে, অবশ্যই চেক আউট করে নিও। অবশ্যই গাইস তোমরা চেক আউট করে নিও। তো চলো বেশি কথা বলবো না গাইস, আজকের ভিডিওটি শুরু করা যাক। তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা, দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও। কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায়। দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন, বা দীর্ঘ নীরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে। আমি বললাম রাসূলুল্লাহ আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু বলুন, আরো কিছু ওসিয়ত করুন। তিনি বললেন সাবধান থাকবে, বেশি বেশি হাসবে না। কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায়, তাদের কলবের মৃত্যু ঘটে। এবং চেহারার মধ্যে নূর চলে যায়, চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু ওসিয়ত করুন। ক্বালা, এবার তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, সর্বদা সত্য কথা বলবে, সত্যের উপর থাকবে যদিও এটা অন্যের কাছে তিক্ত হয়। সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায়। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, তিনি বলছেন আমি বললাম হে আল্লাহর রাসূল আরো বাড়িয়ে দিন আমাকে। ক্বালা, এবার নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে, আল্লাহর দ্বীন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন আমি বললাম যে আরো বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল আমার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বাল লিয়াহজুসকা আনিন নাস মা তা'লামু মিন নাফসিক, যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও, এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে, তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কিনা। অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নেবে অন্যের নিন্দা করার আগে। রাওয়াহুল বাইহাকি, হাদিসটা এসেছে বাইহাকি শরীফের মধ্যে ফি শুআবুল ঈমান, এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে এসেছে হাদিসটা 414 এবং 415 পৃষ্ঠায়। অত্যন্ত চমৎকার একটা হাদিস। আজকে আমরা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই হাদিসের উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আবু যর রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী, আপনারা জানেন।
যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু যার, তুমি খুব নরম মানুষ, তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না, কারণ তোমার উপরে যদি 2 জন মানুষের দায়িত্ব দেয়া হয়, তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া হবে। আবু যার রাদিয়াল্লাহু আনহু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস করে বলছেন, এটা আমভাবে নয়, আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি, কিভাবে আমভাবে নবীজি এই কথাটা তাকে বলেননি, বরং খাসভাবে বলেছেন, পার্সোনাল নাসিহাত, ইন্ডিভিজুয়ালি বলেছেন। তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু নসিহত করো, কিছু ওসিয়ত করো। ওসিয়ত কি জিনিস? যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে, বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত করে, মাকে দেখিস, বোনদেরকে খোঁজ খবর রাখিস, সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখিস ইত্যাদি। তা ওসিয়ত করা মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই, প্রতিশ্রুতি ব্যক্ত করি, এরকম কথা, কনভারসেশন। একটু চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে আমাকে খাস করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন, কেমন হতো? মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি, আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন, আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন, তখন এই ওসিয়তগুলো স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলেও এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেই, তাই না? আবু যার রাদিয়াল্লাহু আনহু এই সুযোগটা নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম যে উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে সর্বপ্রথম ওসিয়ত করছি, তুমি আল্লাহকে ভয় করবে। তাকওয়া কি জিনিস? নবীজি বলছেন, ফাইন্নাহু আসয়ানু লিয়ামলিকা কুল্লি, এই তাকওয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে। তুমি যত কাজ করবে, প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো, প্রত্যেকটা কাজ তোমার জীবনে সৌন্দর্য বর্ধন করবে ইনশাআল্লাহ তাআলা। খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে কাউকে শরীক না করা, এক কথায় আল্লাহর সাথে শিরক না করার নাম তাকওয়া। ঠিক আছে? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি মহাবিশ্বের স্রষ্টা, আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, বিধান দাতা। এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্য খাস করার নাম হচ্ছে তাওহীদ। আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করে তাহলে শিরক হয়ে যাবে। এই শিরকটা 3 ভাবে হয়ে থাকে। মানুষ চিন্তার ক্ষেত্রে শিরক করতে পারে। কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে শিরক করবে। কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাহলে শিরক করবে। কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায়, নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে, কেউ সন্তান দিতে পারে, কেউ কল্যাণ করতে পারে, কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি, আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক, এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে, এটা হচ্ছে আকীদাগত শিরক বা চিন্তাগত শিরক। আমি কি বোঝাতে পারছি? 2 নাম্বার, কাজের শিরক। যেমন কেউ যদি আল্লাহকে সেজদা না করে অন্য কাউকে সেজদা করে, কর্মগত শিরক করেছে। আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে নেয়, কর্মগত শিরক করেছে। আল্লাহ পাকের হারামকে কেউ হালাল করে নেয়, কর্মগত শিরক করেছে। আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে, শিরক করেছে। এগুলো কাজ করতে গিয়ে শিরক করেছে। ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করলেও শিরক হয়ে যায়। অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি, পাথর পড়ি, অনেক কিছুই পড়ি, আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে, অপকার করতে পারবে, তাহলে শিরক হয়ে যাবে। সন্তান আল্লাহ দেন, যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে, শিরক হয়ে যাবে। আর শিরক কেমন একটা পাপ, যে পাপটা আল্লাহ পাক তওবা ছাড়া মাফ করে না। মৃত্যুর আগে যদি তওবা করে মানুষ, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি তওবা না করে মারা যায়, সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কারণ প্রত্যেক 1999 জন মানুষ জাহান্নামে যাবে যাদের আমলনামায় শিরকের পাপ থাকবে। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ ব্যতীত যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন, যে কোনো গুনাহ। আপনি জিনা করেছেন, সিজদা করেন, ফিরে আসেন, আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। আপনি সুদ খেয়েছেন দীর্ঘদিন, সুদ থেকে ফিরে আসেন,
দীর্ঘদিন মায়ের সাথে জেনা করেছেন সুদের মধ্য দিয়ে, তওবা করে ফিরে আসেন, আল্লাহ এখনই মাফ করে দিবে। চল, আপনি খুন করেছেন মানুষকে, যদি আপনি চিন্তা করেন যে আমার এটা অপরাধ হয়েছে, আপনি তওবা করে খালেসভাবে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। ব্যভিচার করেছেন, বিবাহিত হওয়ার পরেও জেনা করেছেন, এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই। তারপরেও যদি সে গোপনে তওবা করে ফিরে আসে রাতের অন্ধকারে, আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, শিরক ছাড়া। শিরক যদি তওবা না করে মারা যায়, বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান্নামে যাবে। আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে, শিরক করে মারা গেলে কবরে মান রব্বুক উত্তর দিতে পারবে না। যারা মান রব্বুকে উত্তর দিতে পারবে, নিঃসন্দেহে তারা কখনো শিরক করে নাই, আল্লাহ পাকের তাওহীদের উপরে ছিল। আমরা শিরকের অনেক কিছু বুঝেছি কি, আধুনিক একটা শিরক বুঝি না, আধুনিক শিরক। এটা যেমন আল্লাহ পাক যা নাজিল করেছেন, এখানে যে বিধানগুলো আছে, এইগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোনো বিধানকে বেটার মনে করে, আল্লাহর বিধানের চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে, এটাও শিরক। এটাও শিরক। আল্লাহ পাক কিছু হালাল করেছেন, আমরা যদি মনে করি এটা হারাম, তাহলে শিরক, এটাও শিরক। সূরা তাওবার 31 নম্বর একটা পড়ে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, তাকওয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শিরক করা যাবে না, তাওহীদে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর, আল্লাহ পাকের যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকওয়া। ফর এক্সাম্পল সালাত, সাওম, সাদাকা, হজ, উমরা, যাকাত, সত্য কথা বলা, পিতামাতার খেদমত ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে, এগুলোকে মেনে চলা তাকওয়ার পরিচয়। 3 নম্বর, আল্লাহ পাকের যত নিষেধ আছে, এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকওয়া। শুধু আদেশ মানলাম, নিষেধ বর্জন করলাম না, এটা আসলে প্রকৃত তাকওয়ার পরিচয় নয়। আজকে আমরা মাশাআল্লাহ সবাই সালাত পড়েছি, কালকে সকালে যদি আবার শরীর লেনদেন করি, আমার মধ্যে তাকওয়া আসলে নাই। আমি ধর্মীয় জীবনে পাক্কা মুসল্লি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর থেকে গেছে। এই অবস্থা যদি তওবা না করে মারা যায়, মায়ের সাথে জেনার অপরাধ দিয়ে কিয়ামতের মাঠে উঠবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, যে কোনো মাদ্রাসায় যাবেন, যে কোনো প্রকাশনের বুখারী শরীফ কেনেন না কেন, হাদিসটা পাবেন। যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেলো, সে যেন 36 বার জেনা করলো। আপনি যদি জানেন যে আপনার ক্লোজ কোনো ফ্রেন্ড বা আত্মীয় বা whoever is সে জেনা করে বেড়ায়, বা মেয়েদের সাথে একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে, ইলিগাল রিলেশনশিপ, আপনি নিশ্চয়ই তার থেকে সম্মানের দৃষ্টিতে তাকাবেন। আখিরুজ জামান এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট। এখানে হাজারে খুব কম মানুষ সুদ থেকে বাঁচতে পারবে। যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবে, কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদ ভিত্তিক। এটা পরিপূর্ণরূপে ইসলামিক ধাঁচে সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না। আমরা চেষ্টা করতে পারি। সম্ভব কখন হবে? যখন শেকড় উপরে আসবে। আর শেকড় কখন উপরে হবে? যখন মালহাবা হবে। আর মালহাবা কখন হবে? যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। আর যখন আল-মাহদি আসবেন, ঈসা ইবনে মারইয়াম আসবেন, তখন পৃথিবীতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না। তখন ইনশাআল্লাহ তাআলা উপরের লেভেল থেকে সুদ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। তবে এখন কি করবেন? ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। এখন এতটুকু করবেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো। আপনার যতটুকু বলায় এতটুকু আপনি দূরে থাকবেন। পারতপক্ষে চেষ্টা করবেন সুদ যেন আপনার গায়ে না লাগে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। বলছিলাম আল্লাহ পাকের নিষেধগুলোকে বর্জন করার নাম তাকওয়া। নামাজ পড়ছি, রোজা রাখছি, যাকাত দিচ্ছি না, এদিকে সুদ খাচ্ছি, খারাপ রিলেশনশিপে আছি, বা পরকীয়ায় লিপ্ত আছি, বা মানুষের সম্পদের অধিকার দিচ্ছি না, ব্যবসা করছি। আর ব্যবসা যারা করি আমরা বেশিরভাগই মিথ্যা কথা বলি। আমরা ব্যবসা যারা করি ম্যাক্সিমাম মিথ্যা কথা বলি, মিথ্যা কসম করি। এবং আমাদের এই মিথ্যা কসম আর প্রতারণার কারণে জালেম শাসকের শাসন চাপিয়ে দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে। এটা হাদিসে এসেছে। যখন ব্যবসায়ীরা প্রতারণা করবে, মিথ্যা কসম করে পণ্য বিক্রি করবে,
এবং মাপে কম দেবে, সিন্ডিকেট করবে, তখন আল্লাহর পক্ষ থেকে দুইটা আযাব আসে। এক, জালেম পরাশক্তিকে চাপিয়ে দেওয়া হয় যারা এদের উপর জুলুম করবে। দুই, সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বদলানোর কোনো সুযোগই নেই। আজ হোক আর কাল হোক এগুলো ফলে যাবে ইনশাআল্লাহ, কারণ যদি না আমরা আমাদের জায়গা থেকে সরে আসি। তো যারা আমরা ব্যবসা করছি অনেকেই মিথ্যা কথা বলি ম্যাক্সিমাম, এবং মনে করি যে ব্যবসা এগুলো মিথ্যা বলা জায়েজ, এটা ব্যবসার অংশ মনে করি আমরা। সৎ ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণের সাথে থাকবেন। যারা সৎ ব্যবসায়ী তারা কিয়ামতের মাঠে নবীগণের সাথে হাসর করবেন। ছাঁচে খুঁজে পাবেন না, এখন খুব কম সৎ ব্যবসায়ী পাবেন। যাই হোক, যেটা বলছিলাম ভাই, প্রিয় ভাইয়েরা, যে শুধু আদেশ পানের নাম তাকওয়া নয়, নিষেধটা বর্জন করতে হবে। আমরা নামাজ রোজা হজ জায়গা সবই করছি মাশাআল্লাহ, ব্যবসায়িক জীবনে মাপে কম দিচ্ছি, ইকোনমিক লাইফে সুদ খাচ্ছি, আর পলিটিক্যাল লাইফ নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। সেখানে কতটুকু আল্লাহ কতটুকু রাসূল আছে তো আল্লাহ ভালো জানেন, আল্লাহ বিচার করবেন। তা বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এনার কথাবার্তা সত্যি পুরো মানে অমায়িক লেভেলের গাইস কথা, যেটা বলে একদম একদম সত্যিই বলে, ওই কথাগুলো সত্যি। তুমি ভালো থাকলে তুমি পরেও ভালো থাকতে পারবে, তুমি যদি এখন খারাপ থাকো তাহলে পরে তুমি ভালো থাকতে পারবে না। এটাই যে কথাই বলুন এখন, এটাই ওনার একমাত্র মানে মানুষকে বোঝানোর টেকনিক, যে তুমি যে মানে ভবিষ্যতে বলতে চেয়েছে মৃত্যুর সময় তুমি ঠিক কেমন থাকবে। কারণ অনেকে জাহান্নামে যাবে, অনেকে আল্লাহর কাছে যাবে। এবার তুমি যদি ভালো কাজ করো তাহলে আল্লাহর কাছে যাবে, যদি খারাপ কাজ করো তাহলে জাহান্নামে যাবে। একদম 100% মানে 90%ই জাহান্নামে যায়। তো একটা কথা হলো, সবাই খুব ভালোভাবে থাকো, খুব ভালো মানে অসৎ কাজ করো না, সবাই সৎ কাজ করো। মন থেকে একটা কথাই বলবো, যে সবাই ভালোভাবে থাকো, ভালোভাবে থাকলে তুমি ঠিকই তুমি যতটুকু করতে পারবে ততটুকুই করো, তুমি মানে ফলটা তুমি যত ভালো করবে তত ভালো ফল পাবে। তুমি একটা কথাই বলছে, তুমি যত ভালো করবে তত ভালো ফল পাবে তুমি। তো আমিও বলছি তুমি নেক ভালো ভালো কাজ করো। তো সবাই ভালো কাজ করবে তাহলে সবাই ভালো থাকতে পারবে। যদি সবাই যদি খারাপ কাজ করো, ভাবছে আজকে করছি, কিছু কেউ দেখতে পারে, কেউ না দেখুক, আল্লাহ দেখছে আমাদের, আল্লাহ দেখছে, সে ঠিকই দেখতে পারে। এই জন্য এইটাই একমাত্র কথা। তো তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিও। অবশ্যই গাইস, আর অবশ্যই আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও। তোমরা কেমন ভিডিও দরকার তোমাদের, কোন হুজুরের উপরে রিঅ্যাকশন চাও গাইস সেটা অবশ্যই কমেন্টে জানাও। তো সেই হুজুরের ভিডিও নিয়ে আমরা নেক্সট চলে আসবো। যেই হুজুরের বেশি নাম মানে যেই হুজুরের নাম সবার থেকে বেশি গাইস কমেন্টে থাকবে, সেই হুজুরের উপরে আমরা একটা টপ মানে খুবই ভাইরাল জাতীয় একটা ওয়াজ নিয়ে চলে আসবো। আর তোমরা পাও তো সেই হুজুরের নাম বা সেই হুজুরের কোন ওয়াজটি আমরা কমেন্টে জানিয়ে যেতে পারো। তো তার এনেই করবো, আর এইটা ব্যক্তিগত আমরা নিজের দিক থেকে করি না ভিডিও, তোমাদের কমেন্টের উপরেই করি। তোমাদের যার কমেন্টটা ভালো লাগে তো তার কমেন্টের থেকে আমাদের ভিডিওটা হয়। তো সবাইদের কমেন্টই আমরা রাখবো আস্তে আস্তে। দেখো সবাইদের কমেন্ট তো রাখাটা একদিনে তো পসিবল না, তো টাইম লাগবে। অবশ্য সবাইদের কমেন্টের ভিডিও, সবাইদের রিকোয়েস্টে ভিডিও নেওয়া গাইস আমরা চলে আসবো। মানে তোমাদের মনের মতন ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি তোমরা তোমাদের কমেন্টের মানে ভিডিও দেখতে পারবে। তো আজকের মতন এখানেই টাটা, নেক্সট কোনো একটা ভালো একটা ভিডিওতে আবার